আজকে যে আপনারা এখানে আসছেন কিসের জন্য? আমরা ছাত্রছাত্রী এবং গার্জেনদের মাধ্যমে জানতে পাই একটা খবর, সেখানে হচ্ছে হরলাল গার্লস স্কুলে যেখানে ছাত্রীরা যেখানে আছে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে এবং তাদের বাচ্চাদের নাকি খাবারও ঠিকভাবে দেওয়া হয় না, জলের ব্যবস্থা নেই, নানান ধরনের বাথরুম থাকা সত্ত্বেও সেখানে বাথরুমে তালা লাগানো থাকে, সেখানে গার্লসদের ব্যবহার করতে দেওয়া হয় না। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে তো এইভাবে চলতে পারে না। সারা বাংলায় যে আজকে শিক্ষার বেহাল অবস্থা, কিন্তু আমাদের হরলাল গার্লসে এসে আমরা সেটা দেখতে পাচ্ছি। কালিয়াগঞ্জের মতো একটা জায়গায় কি ভয়ঙ্কর একটা অবস্থা, যেখানে গার্লস হোস্টেলে এবং গার্লস কলেজ যেখানে মেয়েরা স্নান করছে সেখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদের কিভাবে হচ্ছে, এটা আমাদের সমাজের জন্য কতটা অপক্ষয় হলে হতে পারে। এবং হেডমিস্ট্রেসের যে রেসপন্সিবিলিটি থাকার দরকার সেইটা উনি কী করে রাখতে পারছেন না, এটা আমাদের কিন্তু ভাবতে হচ্ছে। তার ফলে আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে গার্জেনদের পক্ষ এবং আমরা রাজনৈতিকভাবে যে কংগ্রেসের ছাত্র যুবদের পক্ষ থেকেও আমরা হেডমিস্ট্রেসের কাছে এই অবক্ষয় এবং যে স্কুলে যে এই ঘটনাগুলো তা কীভাবে আপনি করবেন এবং তাকে সেই মতো জবাব দিতে হবে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা প্রথমত এইটাই চাচ্ছি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। ঘটনাটা প্রকৃতি কী সেটা সকলের সামনে আসা দরকার এবং যারা এই ঘটনার সঙ্গে দোষী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তবে তো শিক্ষার পরিবেশ ফিরে আসবে। আজকে গার্জেনেরা খুব দ্বিধাগ্রস্ত, তাদের বাচ্চাদের রেখে যাওয়ার পরে তারা ভাবছে যে আমাদের বাচ্চাদের নিরাপত্তাটা কোথায় স্কুলের মধ্যে থাকি। তো এখানে আমরা যেখানে চান করি ওখানে আমাদের খোলামেলা চান করা দিতে হয়, ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে। এমনিসকে বললে এমনিস আমাদের উপর চিৎকার করে বলি কি ওটা কিছু হসপিটালে চিৎকার করে অনেক কিছু বকা দেয়। তো আমরা আর কিছু বলি না ভয়ে। তো দিনের দিন অত্যাচার করে আমাদেরকে এখানে হোস্টেলে ভাবে রাখছিল। আমাদের উপর মাসিগুলো সবসময় অত্যাচার করে। এখানে হেড দিদিমণি কী করে? দিদিমণি কোনো স্টেপ নেয় না, বলে চিৎকার করে শুধু বকা দেয়, আর কিছু বলে না। আমাদের এভাবে থাকতে হয় ভয় করে। ওখানে সিসি ক্যামেরাটা যে লাগানো ছিল কি করে জানতে পারলাম? সিসি ক্যামেরাটা ওখানে দেখাই যায় সব কিছু। আচ্ছা, তারপর ওখান থেকে ওটা হচ্ছে তো তোমাদের তো বাথরুম আছে, বাথরুমে স্নান করো না কেন? বাথরুমে চাবি খুলে দেয়নি। কারণটা আমরা জানি না। আমরা বলে খুব নোংরা করি বাথরুমগুলো, কিন্তু আমরা পরিষ্কার করে দিই, তবুও আমাদের দ্বারা ড্রেন পরিষ্কার করা সব কিছু আমাদের দ্বারা করে, তবুও সব কিছু তোমাদের দ্বারা পরিষ্কার করায়। আমাদের দ্বারা ড্রেন সব পরিষ্কার করে, তবুও আমাদের এভাবে রেখে দেয়। আর তারপর আমরা ওইভাবেই থাকি, ওইভাবে দিনের পর দিন আমরা ওইভাবেই চান করে আসছি। মনে হচ্ছিল ওদের মধ্যে কিছু চলছিল, কিন্তু এতটা ভয়ানক এটা আমরা বুঝতে পারিনি।